মাননীয় সদস্য আপনারা বসুন, সবার কাজে পরিচালনা করব। এখন সবার কাজ শুরু করব। গতকাল একদিনের জন্য বসুন, সাসপেন্ড করা হয়েছিল কুণাল ঘোষকে, আজ আবারও বিধানসভায় আপনি বসুন। সদস্য বৃন্দ, এখন সবার কার্যসূচি যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের ব্যয় বরাদ্দ দাবি নাম্বার 49 ওপর আলোচনা। এই দাবির উপর আলোচনার সময় নির্দিষ্ট হয়েছে 1.5 ঘন্টা। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির উপর ব্যয় বরাদ্দ হ্রাসের একটি প্রস্তাব আছে। প্রস্তাবটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। হ্রাসের প্রস্তাবটি গ্রাহ্য হতে এই মুহূর্তে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ্ত, এই যে আজও উত্তাল বিধানসভা, ঠিক কি হয়েছিল সেই সময় যদি বলো আমাদের। দেখো, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলতে ওঠেন যে তিনি গতকালের ঘটনা প্রসঙ্গে কিছু বলতে চান। ঠিক সেই সময় স্পিকার বলেন যে গতকাল যে কলঙ্কজনক ঘটনা ঘটে গিয়েছে সেটা নিয়ে কিছু বলার নয়। আর সেই সময় আমরা দেখি যে কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তিনি বলেন যে কেন আপনি কলঙ্কের কথা বলছেন। এই কথাকে কেন্দ্র করেই তর্ক বিতর্ক হয়, উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, এবং দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচিত বিধায়করা তারা যেমন ভাবে স্পিকারের কাছে চলে যান, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ যেভাবে সামনে চলে যান, পাল্টা দেখা যায় যে বিজেপির যে বিধায়করা বিধানসভার অধিবেশন কক্ষে ছিলেন তারাও সেদিকে ছুটে যান যেখানে সচিব বসেন, এবং তার পাশাপাশি তারা স্পিকারের কাছে চলে যান। এবং বারংবার আমরা দেখতে থাকি যে বিজেপির বিধায়করা তারা বলতে থাকেন যে গতকাল কলঙ্কজনক অধ্যায় ঘটেছে। কুণাল ঘোষের বক্তব্য, কেন গতকালের ঘটনাকে কলঙ্কজনক বলা হবে, কেন কলঙ্কের কথা বলা হবে, এই নিয়েই বাদানুবাদ শুরু হয়, তীব্র বাক্য বিনিময় হয়। আর স্পিকার যদিও এই মুহূর্তে দুপক্ষকেই শান্ত করেছে, এবং এই মুহূর্তে বিধানসভার যে অন্যান্য যে কাজকর্ম, অর্থাৎ আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে।